প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা। বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিবুর রহমান একটা বিখ্যাত নাম, একজন অপরাজেয় নেতা। তার জন্ম না হলে হয়তো বাংলাদেশ নামক দেশেরই জন্ম হতো না। সেই দেশের রাজনীতিতে তার প্রিয় দল আওয়ামী লীগ, ছাত্রলীগ আজকের প্রচণ্ড বিপদের মধ্যে আছে। ইভেন তারা বাংলাদেশে পর্যন্ত থাকতে পারেন না। ফ্যামিলির অস্তিত্ব সংকটে পড়ে গেছেন। আজকের তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে এসে থাকতেছেন। তো শেখ পরিবার বা শেখ মুজিবরের পরিবার আজকের দিনে পৃথিবীতে কি একটা ফুলের টপের মতো ঠুকনো জিনিস? আসুন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। শেখ হাসিনা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। আমি বলবো সফল প্রধানমন্ত্রী। বাংলাদেশ আজকের যে উন্নয়নের শিখরে দাঁড়িয়ে আছে, রাস্তাঘাট, ব্রিজ, সমস্ত কিছুতে যত উন্নতি বা উন্নয়ন দেখতে পাচ্ছেন, এর এককভাবে কৃতিত্বের অধিকারী হচ্ছেন বাংলাদেশের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের ক্ষমতা ছেড়ে ইন্ডিয়াতে বসবাস করিতেছেন। তিনি এবং তার দল অথবা তার ফ্যামিলির কোনো লোকেই বাংলাদেশে যাইতে পারিতেছেন না, কারণ বাংলাদেশে এখন মব জাস্টিসের একটা দেশে পরিণত হয়েছেন। তো তার ফ্যামিলি সারা বিশ্বে কেমন শক্ত অবস্থানে আছেন সেটা নিয়ে আমি একটু কথা বলি। শেখ হাসিনার পুত্র জয়, সজীব ওয়াজেদ জয়, উনি আমেরিকান নাগরিক এবং আমেরিকাতেই উনি বিবাহ করেছেন। সে সূত্রে আমেরিকাতে তার একটা ভালো অবস্থান আছেন। শেখ হাসিনার মেয়ে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের একজন বড় কর্মকর্তা, যিনি কর্মরত অবস্থায় ভারতে আছেন। বাংলাদেশিরা বলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে উনি নাকি কোটি কোটি টাকা নিয়ে কানাডাতে রেখেছেন, অথচ সেই কানাডিয়ান সরকার অথবা আমেরিকান সরকার তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় পদে চাকরি দিয়ে ভারতে রেখেছেন। দেখুন, শেখ হাসিনার বোন শেখ রেহানা, যার পুত্র ববি সিদ্দিকী, উনি ফিনল্যান্ডের একজন ক্ষমতাধর একজন এমপির মেয়েকে বিয়ে করেছেন। সে সূত্রে তিনি ফিনল্যান্ডের একটা তার একটা আধিপত্য আছে, অথবা ফিনল্যান্ডের সে বলতে গেলেও ফিনল্যান্ডের মতো দেশের সে কিন্তু জামাই, সেখানে একটা আওয়ামী লীগের অবস্থান রয়েছে। আবার দেখুন, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটিশের এমপি, আজকের ক্ষমতাসীন দলের এমপি সে টিউলিপ সিদ্দিকী। ভারত শেখ হাসিনার অন্তরের বন্ধু ভারত। আবার যদি ধরেন ভুটানের যে এখন রানী আছেন, উনি হচ্ছেন জয়ের ক্লাসমেট, একসাথে ওনারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তো তারপরে সৌদির বাদশার সাথে শেখ হাসিনার একটা ফ্যামিলিগত
বা ব্যক্তিগত একটা ভালো সম্পর্ক আছে। কাতারের যিনি ক্ষমতাসীন আছেন যে দল, তাদের সাথেও শেখ হাসিনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছেন। এই হচ্ছে সারা বিশ্বে তার ক্ষমতাসীন দলগুলোর মানে ক্ষমতাধর দেশগুলোর তাদের অবস্থান। সুতরাং তাকেও ফুলের টব বলা যাবে না যে আপনি যা করে যেভাবে খুশি সেভাবে তাকে ফেলে দেবেন। শেখ হাসিনা বাংলাদেশে একদিন আসবেনই এবং ওই দেশের বাংলাদেশের আবারও সে মসনদে বসবেন, এটা 100% গ্যারান্টি। সুতরাং আজকের যারা বাংলাদেশে শাসন করতেছেন অথবা আজকের যারা মব সৃষ্টি করতেছেন, আজকের যারা অনৈতিক চুরি ডাকাতি রাহাজানি করতেছেন, তারা কিন্তু সাবধান। একসময় শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে যাবেন এবং সমস্ত কুকর্মের বিচার হবে। আর আওয়ামী লীগদের বলবো, ধৈর্য ধারণ করুন। এক সময় না এক সময় অতি শীঘ্র ভারতে থেকে বাংলাদেশে শেখ হাসিনা যাবেন এবং ওই বাংলাদেশের মসনদ শেখ হাসিনাই দখল করবেন। সবাই ভালো থাকুন। আজকে এ পর্যন্ত।